আবারও শিল্পী নোবেলম্যান আলোচনায়, কিন্তু এবার কোনো গানের কারণে, এবার তিনি চাঞ্চল্যকর অভিযোগের কারণে তিনি আলোচনায় এসেছে। সম্প্রতি নোবেলম্যান আলোচনায় এসেছে একটি নারীকে ধর্ষণের অভিযোগে, এবং তিনি ওই নারীকে 7 মাস ধরে আটকে রেখে ধর্ষণ করেছে এমন একটা অভিযোগে এবার নোবেলম্যান গ্রেফতার হয়েছে। কিছুদিন পরপর হেডলাইনে আসেন নোবেলম্যান একটি না একটি নিউজ নিয়ে, কিন্তু এবার তিনি এমন একটি নিউজ নিয়ে হেডলাইনে আসলেন যা একদম অবাক করার মতো। সম্প্রতি জানা গিয়েছে একটি মেয়েকে 7 মাস ধরে একটি রুমে আটকে রেখে ওই মেয়েকে দর্শন নিজে করতো এবং কি অন্য লোকদেরকেও দিয়ে করাতো দর্শন। প্রত্যেক এক তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে দাবি করেন নোবেলম্যান তাকে 7 মাস ধরে একটি রুমে আটকে রেখে দর্শন করেছে এবং কি জোর জবরদস্তি করে মেয়েকে অন্য অন্য ছেলেদের সাথে থাকতে বলা হতো। আসলে ভিউয়ার্স, এমন একটি কাজ করবে নোবেলম্যান কখনোই আশা করেনি, এটা সবার মনেই প্রশ্ন, কিন্তু এর মধ্যে অনেক ঘটনা রয়েছে, তাও চলুন জানা যাক। সম্প্রতি দেখা গিয়েছে নোবেলম্যানের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেছে তার মডারেটর, আর সেখানে কিছু ছবি আপলোড দিয়ে তিনি কিছু লিখেছে, চলুন সেগুলো পড়া যাক। কিছু ছবি দিয়ে সেই পোস্টগুলো করেছে, আর সেখানে লেখা ছিল নোবেলম্যান যদি তাকে দর্শনই করত তাহলে তিনি 7 মাস ধরে কিভাবে চুপ রইল, তার ফ্যামিলি কি তার কোনো খোঁজ খবর রাখেনি এতদিন। এই নেট দুনিয়াতে এসে মানুষ 7 মাস একটি রুমে কিভাবে আটকা থাকে, এবং ছবিগুলোতে দেখা যাচ্ছে নোবেলম্যান যেখানে যেখানে প্রোগ্রাম করতে গিয়েছে সেইখানে মেয়েটিকেও দেখা গিয়েছে। মেয়েটির ফেসের উপর লাল চিহ্ন দেওয়া আছে যা চিনার উপায় করে দিয়েছে, এবং সেখানে লেখা ছিল আরো অনেক অনেক কথা। যদি মেয়েটিকে নোবেলম্যান 7 মাস ধরে আটকে রেখে ধর্ষণ করে তাহলে মেয়েটি তো অনেক প্রোগ্রামে গিয়েছিল, হাজার হাজার মানুষের ভিড়েও গিয়েছিল, কিন্তু মেয়েটি কখনো কাউকে কেন বলল না? আদৌ কি মেয়েটির দর্শন হয়েছে নাকি নোবেলম্যানকে ফাঁসানোর জন্য তার প্ল্যান এটা? এছাড়াও জানা গিয়েছে এই মেয়েটির আরো দুইটি বিয়ে হয়েছে, তাদেরও সাথে মেয়েটি এমন একটি কাজই করেছে। শিল্পী নোবেলম্যানকে তাহলে কি এই মেয়েটি ফাঁসানোর চেষ্টা করছে কিনা আপনাদের মাথায় কি আসে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।